সময় নয়, তুমি কোনো সময় আমার কথা মানো না। না পারবো না, অতগুলো টাকা এখন খরচা করতে পারবো না। পারবা কি করে? আমার ছেলেটাকেও কিছু কিনে দাও না, একটা মালা চাইছি 50,000 টাকা দামে, তাই কিনে দিচ্ছ না। এ আর মাথা খেও না তো, যাও তো যাও, কাজ করো গা। 50,000 টাকা এখন খরচা করতে পারবো না আমি। জানি তুমি এমনি এমনি মানবে না, দেখছি তোমার জন্য কি করা যায়। হ্যাঁ, তোমার সঙ্গে মানুষে বকে, মাথাটা গরম করে দিলে তো। শোন কালুয়া, রাজু ভাই, আমাদেরকে চুরিটা যাই করে হোক করতে হবে, বুঝতে পারলি কিনা? হ্যাঁ, ও তোকে টেনশন করতে হবে না, আমরা হলাম কালুয়া চোর, আমাদের চুরি করাই কাজ। সে তোকে বুঝতে হবে না, মেন কথা হচ্ছে এটা প্ল্যানিং চুরি, এটাতে কোনো গন্ডগোল করলে কিন্তু ধরা পড়ে যাবো, বুঝলি কি না? এটা ভালো করে চুরিটা করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আর টেনশন করে লাভ নেই, চল চুরিটা করে ফেলি ঝটাপট। 3 মান বসে থাকলে হবে? কাজ কাম কিছু আছে নাকি নাই? ছেলেটাকেও দিন দিন খারাপ করে দিচ্ছ, ছেলেটা ঘুম পাগল হয়ে গেছে। তোমার ছেলের ঘুমানোই তো কাজ, অলস ছেলে কোথাকার। কি একটা ছেলের জন্ম দিয়েছি, কোনো কাজ কাম জানে না, শুধু ঘুম আর ঘুম। কাজে কামে লাগাবে, তাও তো একটা কাজ হয়, তাহলে ঘুম পড়ে ছেলেটা আরো খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। 50,000 টাকা ব্যাংকে জমা দিতে যাব ভাবছি, তো আমাকে যেতে হবে, ছেলেটার উপর বিশ্বাস নেই, কোথায় হারিয়ে ফেলবে হয়তো। এই তো তোমার যত দোষ, একটা কাজ করাবে না ছেলেটাকে, তাহলে ছেলেটা তো দিন দিন খারাপ হবে। কোনো কাজের হচ্ছে না আমার ছেলেটা। তোমার ছেলে কোনোদিন কোনো কাজের হতে পারবে না, আমি বলে দিলাম। না, তোমার কোনো কথা মানবো না, ছেলেটাকে ডেকে দিচ্ছি, ওকে ব্যাংকে পাঠাও। র্যাম্বো, এই র্যাম্বো, একটু বাইরে আয় বাবা, অত ঘুমালে হবে? এই সকাল সকাল আমাকে ডাকছো কেন বলো তো? তোমাদের কি কাজ কাম নেই নাকি? আমার ঘুম পাচ্ছে। বাবা, বেলা তো হয়ে গেছে, আর ঘুমালে হবে? একটা কাজ বলছে তোমার বাপ, করে দাও তো। না না, আমি কোনো কাজ বলিনি, আমি বিশ্বাস করি না তোমার ছেলেকে। চুপ তো, সবসময় মুখের উপর কুলক্ষণে কথা। দাও তোমার ছেলেটাকে টাকাটা দাও, ব্যাংকে রেখে আসুক। হ্যাঁ আব্বা, ও তোমাকে টেনশন করতে হবে না, একটু ঘুম তাই ঘুম আসে একটুখানি তাই, কিন্তু আমি তোমার কাজ একদম ঝটাপট করে দিব। ঠিক আছে ঠিক আছে, দেখি কাজটা কেমন করতে পারিস। যা, টাকার ব্যাগটা নিয়ে গিয়ে ব্যাংকে জমা দিয়ে আয়, আর রাস্তায় কোথায় ঘুমাবি না কিন্তু। ও তোমাকে কোনো টেনশন নেওয়ার দরকার নাই, আমি ঠিক ব্যাংকে টাকা রেখে দেবো। কই দাও টাকার ব্যাগটা, ঝটাপট যাই ব্যাংকে রেখে আসি। আব্বা ক্ষমাকে টেনশন লিছে, আমি ঠিক টাকা ব্যাংকে তো রাখিয়ে দিব। এখানে একটু ঘুমিয়ে নিব নাকি, আলসিও তো লাগছে। না না, একটু ভাবতে হবে, আমার কাছে টাকা আছে, ঘুমাইলে হবে না। তাই বলে যেখানে সেখানে ঘুমাবো, রাস্তার উপর ঘুমাটাও তো ঠিক নয়। আমার কাছে টাকা আছে আর আমি টেনশন করছি? আমি গরিব নাকি যে আমি রাস্তায় ঘুমাবো? আমার কাছে টাকা আছে, রাস্তায় ঘুমাইলেও বড় লোক, আমি বাড়িতে ঘুমাইলেও বড় লোক। একটু ঘুমিয়ে যাই, অত ভাবে আর লাভ হবে না। মুড়ছে। চল চল, র্যাম্বো ঘুমিয়ে গেছে, এবার টাকার ব্যাগটা নিয়ে এখান থেকে ঝটাপট কেটে পড়ি। হ্যাঁ সেটাই কর, এটাই ভালো সুযোগ, এর থেকে ভালো সুযোগ পাওয়া যাবে না। টাকার ব্যাগটা নিয়ে এখান থেকে চম্পট। দেখলি তো কত সহজে টাকার ব্যাগটা চুরি করে নিলাম। হ্যাঁ, আমরা তো এই কাজের এক্সপার্ট, আমরা কালুয়া চোর, এগুলো আমাদের কাছে নরমাল নরমাল চুটকির খেলা। চল ভাট না বকে এবার কাজটা সেরে ফেলি। হ্যাঁ হ্যাঁ তাই চল, ঝটাপট কাজ সেরে ফেলতে হবে। যাই, এবার টাকার ব্যাগটা নিয়ে ব্যাংকে জমা দিয়ে আসি, এমনিতে অনেক দেরি হয়ে গেল। আব্বা ফালতু ফালতু এত টেনশন করছিল। এই টাকার ব্যাগটা কোথায় রাখলাম? টাকাটা কেউ চুরি করে নিল না তো? না, টাকাটা চুরি হয়ে গেছে। আমি কি করলাম? এবার তো আব্বা আমাকে হেভি চালাবে। তা তোদেরকে শুধু টাকা চুরি করতে বলেছিলাম, আমার ছেলেকে মেরেছিস কেন? মারিনি, শুধু টাকাটাই চুরি করেছি, ও তো ঘুমিয়েছিল। না, মিথ্যুক, তোরা মিথ্যে কথা বলা শিখে গেছিস, চুরির সাথে সাথে মিথ্যে কথা বলা শিখে গেছিস। মিথ্যুক, তোদের কথা বিশ্বাস করি না, আমার ছেলেকে তোরা মেরেছিস। না কাকি, মারিনি, আমরা সত্যি কথাই বলছি। এমনি টাকার ব্যাগটা রাখা ছিল, আমরা ঝট করে চুরি করে নিয়ে পালিয়ে এসেছি, ও তো ঘুমিয়েছিল। আমার মনে হয় ও তলে তলে ছক কেটেছে, ওর বাবা কেলাবে কিনা সেজন্য মিথ্যা করে মেরেছে বলেছে। তাই হবে তাহলে, আমিও ছক কেটে তোদেরকে দিয়ে চুরি করালাম। র্যাম্বো বাঁচবার জন্য ছক কেটে মার খাওয়ার অভিনয় করলো,
এবার যদি ওর বাবা ছক কাটে তাহলে আমরা শেষ। তার আগে ব্যাগটা দিয়ে এখান থেকে ঝটপট পালা। কিরে র্যাম্বো, এত মন খারাপ কেন তোর? কি হয়েছে বল আমাদেরকে। কি বলবো, চোরে টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে রে। মনটা কি আর আমার এমনি এমনি খারাপ? তুই আবার রাস্তায় টাকা নিয়ে এসেছিলিস? কি বলছিস রে? তুই তো ঘুম পাগল, কি করে বাড়ি থেকে এইভাবে বেরোলি? আব্বা ব্যাংকে কিছু টাকা রাখতে দিয়েছিল, একটু রাস্তার মাঝে ঘুমাচ্ছিলাম, ঘুমিয়ে শান্তি নাই রে, চোরে এসে টাকাটা নিয়ে পালালে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু এখন তুই কি করবি? কি আর করবো রে, এই যে তোরাকে বললাম, তোরা ফটাম কেরা বিশ্বাস করে নিলি। সত্য কথা, আব্বা কি আর বিশ্বাস করবে? যতই সত্য হোক, আব্বা আমাকে সেই কেলাবে। হ্যাঁ সে তো খুব টেনশনের বিষয় রে। তা চিন্টু, একটা ভালো বুদ্ধি দে না, কি করবে? আসলে ফাঁসে গেছে তো। তুই বরঞ্চ একটা কাজ কর, বাড়ি গিয়ে বল চোরে আমাকে উদুম কেলিয়ে টাকাটা কেড়ে নিয়েছে। তাহলে তো অলরেডি তুই মার খেয়ে গেছিস, তাহলে তোর বাবা আর তোকে মারতে পারবে না। ভালো বুদ্ধি দিলি রে। এই বাহানাটা বাড়িতে এখন যে আমি বলবো, তারপর একটু ঘুমাইতে হবে বুঝলি, প্রচুর ঘুম আসছে আমার। থাক তোরা। হ্যাঁ হ্যাঁ যা তাহলে, ও তোকে টেনশন করতে হবে না, দেখে শুনে যাস। কি টাকা হারিয়ে ফেলেছে? এটা কি মামুলি ব্যাপার? আমার 50,000 টাকা। একটু আসতে বলা হচ্ছে না নাকি? ছেলেটা এখন ঘরে রেস্ট করছে, চোরে ওকে খুব নিয়েছি, একটু রেস্ট করুক ছেলেটা। হ্যাঁ রেস্ট না ছাই, শুধু ঘুম পাড়া ওর। ওর আজ ভালো করে ঘুম পাড়াচ্ছে ওকে। চুপ করে তো, সব দোষ তোমার। বললাম মালাটা কিনে দিতে, তা দিলে না। টাকাটা দিয়ে মালাটা কিনে দিলে এতক্ষণ টাকাটা হারাতো না। হ্যাঁ আমারই তো দোষ, সব আমার দোষ। মালা কিনে দিতে হতো তোমাকে, আমার টাকার কোনো দরকার নেই। আমার দোষ সব আমার। হ্যাঁ তোমার দোষ, তোমার সঙ্গে আর বকে লাভ নেই। আমি একটু গেলাম, মাথাটা ধরিয়ে দিল। আপনি কোনো টেনশন করবেন না কাকি, আমাদের চুরি করাই কাজ, ঠিক চুরি করে নেব। এই থামো থামো, তোমরা চুরি করতে গিয়ে আবার ধরা পড়ে যেও না। একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তোমরা ধরা পড়বে না। বুদ্ধি লাগবে না কাকি, আমরা প্রফেশনাল চোর, আমরা ঠিক ধরা পড়বো না। ও আপনাকে কোনো টেনশন করতে হবে না। চুপ তো, বেশি বকে। কাকি আপনি বলেন, কি বলছিলেন? হ্যাঁ শোনো তাহলে, আমার ছেলে শুধু ঘুম পায়, তোমরা একটু তাড়াহুড়ো করবে না। যে ঘুমাবে কিনা ওই তাহলে তোমরা চুরি করে নেবে টাকাটা। সে ঠিক আছে বুঝলাম কাকি, তা নিজেদের টাকা আপনারা আবার নিজেরাই চুরি করছেন কি করে? মানে কেন করছেন? আর বলো না বাবা, আমার স্বামীটা দুনিয়ার ঢ্যামনা। একটা মালা কিনে দিতে বলছি, দিচ্ছে না। তাই প্ল্যান করে ওর টাকাটা চুরি করে আমি মালা কিনবো। ঠিক আছে কাকি, আপনার কাজ হয়ে যাবে, ও কোনো টেনশন করতে হবে না। এই র্যাম্বোর বাবা, দেখো তো মালাটা কেমন লাগছে। তোমাকে কিনে দিতে বলছিলাম এই মালাটাই। কালকে টাকা হারালো, আজকে আবার মালা কিনেছো, কি ব্যাপার? টাকা কোথায় পেলে? আমার কিছু গোছানো টাকা ছিল, ওই টাকা দিয়ে মালাটা কিনলাম। তুমি তো কিনে দেবে না? হ্যাঁ। এত টাকা গছিয়েছো, তা আমাকে একবার জানালে না? আমার টাকার দরকার ছিল। হ্যাঁ আমার টাকাটা চুরি হয়ে গেল। সব সময় বাজে বকো না তো, মালাটা কেমন হয়েছে সেটা বলো। খুব ভালো হয়েছে, খুব ভালো কাজ করেছো। এবার আমার মাথাটা না খেয়ে এখান থেকে যাও, আমার মাথাটা একটু গরম আছে। হ্যাঁ সে তো তোমার সব সময় মাথা গরম থাকে। হ্যাঁ